এই মাটির বন্ধু মেঘ আর মেঘের বন্ধু বৃষ্টি, বৃষ্টির বন্ধু শ্রাবণ যে বাঁচিয়ে রাখে সৃষ্টি। এই মাটির বন্ধু মেঘ আর মেঘের বন্ধু বৃষ্টি, বৃষ্টির বন্ধু শ্রাবণ যে বাঁচিয়ে রাখে সৃষ্টি। এই সৃষ্টির মাঝে আমি আজ আমার বন্ধু তুমি, ওগো বন্ধু আমার, সোনা বন্ধু আমার, ওগো বন্ধু আমার, আমি বন্ধু তোমার। দিচ্ছে সময় হামাগুড়ি, চলছে গিয়ে স্বপ্ন আসার দোলনা মনে দিলাম দুলিয়ে। এ ফর অ্যাপেল, বি ফর বন্ধু। দিচ্ছে সময় হামাগুড়ি, চলছে গিয়ে স্বপ্ন আসার দোলনা মনে দিলাম দুলিয়ে। মনের বন্ধু আশা, মুখের বন্ধু ভাষা, মদের জন্য পুরুষ মদ আটকানোর জন্য এখানে ফেরোমেনটাতে লিওর থাকে, লিওরটাকে রাখা হয় ক্ষেতের মধ্যে, এগুলোতে মুখে রাখা হয়। এর ফলে যে স্ত্রী মদ আকৃষ্ট হয়ে ওই গন্ধ শুকে এখানে আসতে এই প্লাস্টিকের যে স্পেয়ার মদটাই এইখানটায় পড়ে যাবে। এবার এটার জন্য বেগুনের যে এখন পোকা আটকানো যাচ্ছে না প্রচুর বিষ দিয়ে, এই ফেরোমেনটাকে কিন্তু অনেক বেশি কোনো দূষণ না করেও কিন্তু মানে পোকার থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। খালি মদই আটকাবে, হ্যাঁ পূর্ণাঙ্গ মদটা আটকাবে, তাহলে আর ডিম পারতে পারবে না, কোনো কিছু হবে না। হবে না, খাবারের গুণমান ভালো হবে এবং খরচ কম হবে। আর মাটির স্বাস্থ্য আমাদের দিনকে দিন রাসায়নিক সার এবং প্রচুর পরিমাণে বিষ প্রয়োগের জন্য যেরকম খারাপ হয়ে গেছে, মাটির স্বাস্থ্য পুনরুদ্ধার হবে। আমাদের ভবিষ্যৎ এখন এই প্রাকৃতিক কৃষিতে এই জন্য যে আমাদেরকে আসতেই হবে, তা নইলে মাটি শেষ হয়ে গেলে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে কিন্তু আমরা একটা দূষণযুক্ত পৃথিবী আমরা উপহার দিয়ে যাব। দূষণমুক্ত পৃথিবী আমাদের খুবই দরকার, তার ফলে আমাদের কিন্তু প্রত্যেকের স্বাস্থ্যটা ভালো থাকবে। আমাদের সবারই স্বাস্থ্য কিন্তু খারাপ হয়ে গেছে, প্রচুর রোগ হচ্ছে, সেই রোগগুলো ক্রমশ কিন্তু আস্তে আস্তে অনেকাংশে আমাদের নিয়ন্ত্রণে চলে আসে। আমাদের পোকা তাড়ানো হতো, এখন এইভাবে, কারণ আমরা আজ পর্যন্ত কোনো রাসায়নিক দিয়ে কোনো পোকাকে নির্মূল করতে পারিনি, বরং তারা সংখ্যায় বেড়ে গেছে, সেই রাসায়নিকে আর কাজ করছে না। একটা প্রশ্ন করছে আপনাদেরকে, আপনারা কি এই প্রোডাক্টগুলি পেয়েছেন, ঠিক সরাসরি কি আপনারা প্র্যাকটিক্যাল ফিল্ডে পরীক্ষা করেছেন? আপনি জানেন আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য শেখায়। প্রতিক্রিয়াকে আমরা নওদা ব্লক কৃষি অধিকরণ দপ্তরের পক্ষ থেকে তাদেরকে বরণ করে নেওয়া হবে। প্রথমেই আমরা সৃষ্টির মাঝে জানাবো, আজ আমার বন্ধু তুমি, ওগো বন্ধু আমার, সোনা বন্ধু আমার। একটি বিশেষ ভাবে প্রিন্টিং করা কাপ তার হাতে তুলে দেওয়া হচ্ছে। একটি গাছ মায়ের নামে, সেই বিশেষ শ্রী দেবাশিস সরকার মহাশয়, সমষ্টি উন্নয়ন আধিকারিক, নওদা ব্লক। স্যারকে আমরা একে একে উত্তরীয় পুনঃস্থাপক, সেই সঙ্গে সঙ্গে বিশেষ একটি গিফট অর্থাৎ কাপ এবং অবশ্যই একটি গাছ, সেই গাছটি তার হাতে তুলে দেওয়া হচ্ছে। সঙ্গে আমরা একটু হাততালি দেবো সবাই। ধন্যবাদ। প্রথমেই তাকে উত্তরীয় পরিয়ে দেওয়া হচ্ছে। অতিথি দেব ভব, বৈদিক
যে ইতিহাস বৈদিক ঐতিহ্য তার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে অতিথিদের অমূল্যভাবে বরণ করে দেওয়া। সেই সঙ্গে সঙ্গে আমরা যদি ইসলামী শরীয়তে দেখি, সেখানেও বলা হয়েছে যে খোদা অর্থাৎ আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রী রাজীব হাজরা মহাশয়। শ্রী রাজীব হাজরা ADASM এর সঙ্গে পুষ্পস্তবক, একটি সামান্য গিফট এবং অবশ্যই একটি গাছ মায়ের নামে। পালন বিভাগের অ্যাডিশনাল ডিরেক্টর শ্রী অর্ণব দাস মোদক মহাশয়, ডক্টর অর্ণব দাস মোদক, তাকে আজকের কর্মশালার পক্ষ থেকে এবারে বরণ করে নেওয়া হচ্ছে। সেই আদিম মানুষ এই অনুষ্ঠানের যিনি মূল উদ্যোক্তা ডক্টর নমিতা পোদ্দার মহাশয়া সহ কৃষি অধিকর্তা নওদা ব্লক, তাকে এবারে বরণ করে নেওয়া হচ্ছে। যে কথা বলছিলাম যে চাষের সঙ্গে বাস শব্দটি যুক্ত, আসলে আদিম মানুষ যেখানেই চাষ শুরু করেছিলেন সেখানেই বাস করতে শুরু করেছিলেন। সেই থেকে जीने की इजाजत दे दे या हुक्म शहादत दे दे, मंजूर हमें जो भी तू चुने। रेशम का हो मधुशाला या कफन सिपाही वाला, ओढ़ेंगे हम जो भी तू बुने। ओ देश मेरे तेरी शान पे सदके, कोई धन है क्या तेरी धूल से बढ़ के, तेरी धूप से रोशन तेरी हवा पे जिंदा, तू बाग है मेरा मैं तेरा परिंदा। নওদা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী দেবাশিস সরকার মহাশয়কে আমি সাদর অভ্যর্থনা জানাই। আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বিশেষজ্ঞ এবং কৃষক বন্ধুগণ যারা বিভিন্ন প্রান্ত থেকে নওদা ব্লকের এসছেন এবং আমাদের এই আজকের কর্মশালায় উপস্থিত হয়েছে। আজকের এই প্রাকৃতিক কৃষি বিষয়ক কর্মশালায়